গোটা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আজকে আলেম ওলামাদের মধ্যে যা চলতেছে, সাধারণ মানুষ আলেম ওলামাকে খালি ঘৃণাই করে। কারণ এরা একজনকে বলতেছে কাফের, আর একজন বলতেছে তুই মুরতাদ, কাফের, বেঈমান, যত কিছু বলা লাগে বলতেছে। আমরা সবাইকে মনে করতে হুজুর, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি সুন্দর করে দেওয়া আছে, দেখবেন এমন সাজের সাজ, আল্লাহ নবী যে সাজ সাজে নাই, সাহাবীরা যে সাজ সাজে নাই, তারা তার চেয়েও বেশি সাজ করবে। হ্যাঁ, পাগড়ি কত আইটেমের, কত কালারের আপনি খুঁজে পাবেন না। লাল, হলুদ, সবুজ, নীল, কত আইটেমের পাগড়ি, কত সিস্টেম করে বেঁধে, আবার পুরুষ হয়ে পাগড়ির এখানে একটা টিকলি মারে, টিকলি দেওয়া আছে। হ্যাঁ, মেকআপ করে তারপরে ক্যামেরার সামনে বসে ওয়াজ করে। এরা একজন আর একজনকে যা তা বলে যাচ্ছে। বোঝা নাই, শোনা নাই। বুঝতে হলে কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান, গভীর জ্ঞান না থাকলে কোনো বিষয়ে কথা বলা যায় না, কোনো বিষয়ে মন্তব্য করা যায় না, মন্তব্য করা জায়েজও নাই। বেশ কিছুদিন চলতেছে, যেটা আপনারা দেখতেছেন যে আহমদুল্লাহ সাহেব, শেখ আহমদুল্লাহ, উনি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের বুকে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ওনার সম্পর্কে আর একজন বলে ফেললো উনি কাফের, মুসলমান আর নাই। কেন কাফের? বলে আল্লাহ নবীকে একজন প্রশ্ন করেছে ওনাকে, শেখ আহমদুল্লাহকে, যে আল্লাহ নবী কত বছর বয়সে তিনি নবুয়তি পেয়েছেন? উনি বলছেন 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এ কথা কে না জানে? সবাই জানে যে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, গাড়ে হীরা, নূর, আপনার জামালে নূর বলা হয় সেটাকে, সেই নূর পাহাড় যেটা 6000 ফিট উপরে, তার উপরে উঠে আল্লাহ নবী সেখানে ধ্যানমগ্ন ছিলেন। ওখানে কোরআন নাজিল হলো প্রথম, যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হেরস পড়েন সে রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখান থেকেই শুরু হলো। এখন যখন শুরু হলো, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইকরা, আপনি পড়েন, তখন বলতেছে যে মা আনা বিকারি, আমি পড়া জানি না। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছে আমি পড়া জানি না। জানবে কিভাবে? আল্লাহ নবী তখন তো পড়া জানতেন না, শেখেন নাই, কোরআন পান নাই, পড়বেন কি করে? এখন তাদের দাবি, এই আপনার তাহেরিদের দাবি, ওই গ্রুপের দাবি যে নবীজি জন্মের পূর্বের থেকেই নবী, এমনকি আদম আলাইহিস সালামকে যে আল্লাহ বানাইলেন তার পূর্বেই নবী, তার পূর্বেই নবী, পৃথিবী সৃষ্টি করার পূর্বেই নবীজি নবী। নবীজি যদি নবী হয়ে থাকবেন কিয়ামতে, আপনার পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে, সেখানে একটা হাদিস রয়েছে, আর জিজ্ঞাসা করেছে রাসূলকে, রাসূল আপনি কবে থেকে নবী? আল্লাহ নবী বলেছেন যে আদম যখন পানি এবং হাওয়ার মধ্যে মিশেছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। কারণ কি? মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন প্রথম কলম। কলমকে বলে যে লেখো, মানুষ কতগুলো হবে, কার চেহারা কেমন হবে, কার ভাগ্যে কেমন হবে, সব লিখেছেন। তাকে বলা হয় যে তাকদীর লেখা হয়েছে, ভাগ্য লেখা হয়ে গেছে। এখন আমি যেখানে আলেম হব, এই কথাটা আমার জন্মের, আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে ফেলেছেন যে দেলোয়ার একজন আলেম হবে। তাহলে কি আমি জন্মের আগে থেকে আলেম? শুধু নির্ধারণ করা হয়েছে এই লোকটা এটা হবে, এই আমার বান্দা এটা হবে, শুধু আল্লাহ নির্ধারণ করে গেছেন। কিন্তু জন্মের পরে ছোট ছেলেদের সঙ্গে যখন ঘুরে বেড়াইছি তখন কি আলেম ছিলাম? লেখাপড়াই করে নেই 8 বছর 10 বছর, তখন কি আলেম ছিলাম না? যখন লেখাপড়া করে আলেম হয়ে সার্টিফিকেট পাওয়া হয়েছে, তখন এই বাংলার জমিনে সার্টিফিকেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ইনি এখন আলেম হয়েছেন, ঠিক না? তাহলে আমার যতদিন লেগেছে লেখাপড়া পড়তে শেষ করে যখন আমার শেষ হয়ে গেছে, তখন এখন আমি বলবো যে আমি একজন আলেম। কিন্তু এই আলেম যে আমি হব, আমার জন্মের আমার সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি যে নবী হবেন, এটা পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা আগেই কলম দিয়ে লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে। আর তিনি যখন এই পৃথিবীতে আসলেন, সাধারণ বালকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, খেলা করেছেন, এবং যখন তার 40 বছর বয়স হলো তখন তিনি প্রথম নবুয়তি পেলেন। সুবহানাল্লাহ। বেশি ভালোবাসা, তাই না? বেশি ভালোবাসার খাতিরে তারা নবীকে সেই আদমের আগের থেকে নবী ভেবেছেন না, তখন নবী নির্ধারণ করা হয়েছে। আর নবুয়তি বাস্তবে তিনি পেয়েছেন হচ্ছে 40 বছর বয়সে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের মাধ্যম দিয়ে। এটা বুঝতে না পারে তাকে কাফের বলে ফেললো, তার নামে কেস করলো, সিলেটে সাইবার ট্রাইব্যুনালে কেস করলো। আসলে এইগুলো করে, আমি সে আগেও বলেছি, কথা বলেছি যে এইগুলো করে তৃতীয় শক্তিকে ইন্ধন যোগানো, যে আপনাকে দেখতে পারে না, আমাকে দেখতে পারে না, ওই শক্তিটা আমরা দুজন মারামারি করব,
দেখবেন বনের মধ্যে দুটো হরিণ যখন যুদ্ধ করে, দেখবেন হরিণের যুদ্ধ যখন করে, পিছন থেকে সিংহ বাঘ ওরা লোকায় থেকে আনন্দ প্রকাশ করে যে ওরাদের মধ্যে যে গন্ডগোল লাগছে, এখন ওদের খেয়াল নাই যে আমার শত্রু কোথায়। তো তখন আস্তে করে এসে ধরে ফেলে, সহজেই তাদেরকে কবজা করে ধরে ফেলে, শিকার করে ফেলে। ঠিক মুসলমান আলেম ওলামা যখন এইরকম তর্কে বিতর্কে লিপ্ত আছে, একজন আরেকজনকে কাফের বলতেছে, এই সময় তৃতীয় শক্তি ইহুদি খ্রিস্টানেরা, অমুসলিমেরা এবং ইসলামের বিপক্ষের শক্তি তারা বলবে যে সুযোগ পেয়েছি, এখন একজনকে কাছে আনো আর একজনকে দূরে নাও, এদের মধ্যে চরম গন্ডগোল লাগা দাও। এই গন্ডগোল থাকলে এরা কোনোদিন পৃথিবীতে এগোতে পারবে না। সেটাই এই যে টোপ অমুসলিমদের, খ্রিস্টানদের, ইহুদিদের, সেই টোপ আজকে আলেমরা গিলে গিলে খাইছে। এই জন্য আমি একজনকে বলতেছি কাফের, ও আমাকে বলতেছে তুই মুনাফিক, এমন চলতেছে, বোঝা নাই সোজা নাই চলতেছে। আমি বলবো আলেম ওলামাদেরকে, আপনাদের বোঝার জ্ঞান আল্লাহ তাআলা দান করুন আর বোঝার চেষ্টা করেন। একজন আরেকজন কাফের বলবেন না, কোনো মানুষকে কাফের বলতে পারবে না। যদি বলে ওই ব্যক্তি কাফের না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। আপনাকে আমি কাফের বলেছি, যদি আপনি কাফের না হন, আল্লাহ রাসূলের হাদিস, যতক্ষণ পর্যন্ত আমি কাফের না হব ততক্ষণ মৃত্যুই হবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমি কাফের যদি বলি, সে যদি কাফের না হয়, আমার অবস্থান কাফের হয়ে যাবে। আমি একজনকে গালি দিয়েছি, সেই গালির উপযুক্ত সে নয়, সেই গালিটা তখন আকাশের দিকে যায়, চতুর্দিকে ঘুরে ঘুরে জায়গা না তার কাছে ফিরে আসে। তুমি যে গালি দিয়েছিলে তুমি সেই ব্যক্তি, ওই গাইলার যাওয়ার জায়গা পায় না। সেজন্য এইগুলো করার থেকে বিরত থাকতে হবে। তা না হলে মুসলমানদেরকে যেইভাবে করে গোটা বিশ্বের বুকে নিষ্পেষণ করা হচ্ছে, এই নিষ্পেষণের হাত থেকে বাংলার মুসলমানরা আলেমরাও বাদ পড়বে না। আমি বলি, আজকে আপনারা ভালো করে নিজেরা একটু চেষ্টা করলে বুঝতে পারবেন বিষয়টা। জিকির হয় আল্লাহর নামে। কার নামে জিকির হয়? আল্লাহর নামে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের বাক্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 4টি জিকির আমাদের দিয়ে দিয়েছেন। কেউ পড়বে সুবহানাল্লাহ, পড়বে আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি বাক্যের জিকির থাকবে, আর সব হলো দোয়া, আর সবগুলো দোয়া। এই 4টি জিকির করবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করি আমাদের নিজের বিবেকটা, জ্ঞানটা বোঝার মতো জ্ঞানও নাই। এইগুলো বাদ দিয়েও যারা জিকির করে, তাদের সাথে জিকির করি আর থাকি, আর আরো আনন্দ পাই। পৃথিবীর কোনো মানুষের নামে জিকির হবে? বলেন, হয়? কোনো মানুষের নামে জিকির হয়? জিকির করা যাবে? বোঝেন নাই বিষয়টা। কোনো মানুষের নাম ধরে জিকির করা যাবে? হ্যাঁ। অথচ পৃথিবীতে, বাংলাদেশে যত বাবা আছে, এই যে পীর বাবারা, বাবাদের নামে, দরবার শরীফে বাবাদের নামে যারা জিকির করে, হ্যাঁ, আপনারা ছেলেরা অনেকেই দেখছেন যে ইউটিউবে এই জিকিরগুলো আছে।